তোমাদের সাথে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের সেট অর্থাৎ 193 পৃষ্ঠায় যে ভূগোলের সেটটা আছে সেই ভূগোলের সেটের শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো। প্রথম প্রশ্ন আছে, দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, ক নম্বরেরটা হবে বহির্জাত প্রক্রিয়া। 1.2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে এক্ষেত্রে ক্ষয়েরটা হবে ক্রেভাস বলে। 1.3, দেখো, মৌক্তিক বা শক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটা হচ্ছে ঘয়েরটা হবে ট্যাটোস্ফিয়ার। ঘ নম্বর অপশানটা হবে ট্যাটোস্ফিয়ার। 1.4এরটা দেখো, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, কয়েকটা হবে চিনুক। 1.5, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, এক্ষেত্রে ক্ষয়েরটা হবে ঘনীভবন। 1.6, উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, খ নম্বর অপশানটা ঠিক হবে হিমপ্রাচীর। পরের প্রশ্ন দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, ক নম্বর অপশনটা ঠিক হবে কম্পোস্টিং। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? গ নম্বরেরটা হবে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, এক্ষেত্রে তোমাদের ঘ নম্বর অপশনটা ঠিক হবে জম্মু ও কাশ্মীর ভেঙে। পরের প্রশ্ন, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, কয়েকটা হবে নর্মদা নদীর মোহনায়, ক নম্বর অপশানটা ঠিক হবে নর্মদা নদীর মোহনায়। 1.11, দেখো, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়, গ নম্বরেরটা হবে কেরালায়। 1.12, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, গ নম্বরেরটা হবে ফালি চাষ। 1.13, এটা দেখো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, ক্ষয়েরটা হবে বস্ত্র বয়ন শিল্প। 1.14, দেখো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, কয়েকটা হবে IRS। পরেরটা দেখো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধগুলো বলেছে, প্রথমটা ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটি কিন্তু শুদ্ধ হবে। 2.1.2, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনারোনাক বলে, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি শুদ্ধ। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণের উত্তরগুলো। প্রথম প্রশ্ন বলেছে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থকূপ বলে। ম দন্ত নয় থয় কয় দীর্ঘ প, মন্থকূপ বলে। 2.2.2, মরুস্থলী শব্দের অর্থ, উত্তর তোমরা সবাই জানো মিতেস্তূপ। মিতেস্তূপ, ময়রি তয়কার র দন্ত শয় তয় দীর্ঘ প, স্তূপ। 2.2.3, পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ ড্যাশ শতাংশ, উত্তর হবে 66%, 66%। পরের প্রশ্ন বলেছে, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তর হবে হিমশৈল বলে। হিমশৈল বলে। 2.2.5, ড্যাশে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, উত্তর কি হবে? উত্তর হবে নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, নাগপুরে। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, উত্তর হবে জাফরান। জাফরান, বর্গীর জয় আকার ফ রয়াকার দন্তন্য, বর্গীর জয় আকার ফ রয়াকার দন্তন্য, জাফরান। বর্গীর জয় আকার ফ রয়াকার দন্তন্য, জাফরান। পরের প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এবার আমরা 2.3.1 প্রশ্ন দেখব, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়?
নদীবাঁকের অবতল দিকে ক্ষয় বেশি হয়। আবার উত্তরটা বলছি, নদীবাঁকের অবতল দিকে ক্ষয় বেশি হয়। 2.3.2, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি হবে ট্র্যাটোস্ফিয়ারে। ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। আবার রিপিট করছি, ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। 2.3.3, ওজোন গহ্বর কি? খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। খুব সহজ উত্তরটা হবে, যদি নাও পারো কেউ, আমরা অবশ্যই উত্তরটা কমেন্টে দিয়ে দেবো। পরের প্রশ্ন 2.3.4, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম। ইউরেনিয়াম। পরের প্রশ্ন, মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো। উত্তর হবে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। পরের প্রশ্ন, সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? উত্তর হবে 53টি। 53টি, 53। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর হবে কি লাল, রেড। লাল রঙের সাহায্যে দেখানো হয়। পরের প্রশ্ন, কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? উত্তর হয় মেট্রো রেলকে। মেট্রো রেলকে। এবার বাম দিকে আছে প্রথম প্রশ্ন লু। লুটা ডান দিকে 4 নম্বরটা হবে উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারত। বাম দিকে আছে 2.4.2, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত। এটা ডান দিকে একেরটা হবে ব্লে আউট। ব্লে আউট। বাম দিকে 2.4.3 আছে পূর্বাশা। পূর্বাশা। ডান দিকে দুয়েরটা হবে হাড়িয়া ভাঙ্গা। হাড়িয়া ভাঙ্গা। এবার দেখো, বাম দিকে যে ঝুম চাষ, এটা ডান দিকে তিনেরটা হবে মৃত্তিকা ক্ষয়। এই ছিল আজকের আমাদের এই সেটের সম্পূর্ণ শর্ট প্রশ্নের আলোচনা। আগামী সেটগুলোর উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আমরা ইতিহাসেরও অনেকগুলি সেট তোমাদেরকে আমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি। যারা মিস করে গেছো অবশ্যই দেখে নিও, সেই সকল ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।